আজকে হলো মে মাসের প্রথম তারিখ, পহেলা মে, শ্রমিক দিবস। শ্রমিক দিবস মানে কি? শ্রমিক দিবস হলো আমরা এখন যে দুনিয়ার মধ্যে আছি, এই দুনিয়াকে বিভিন্ন দিবসে বিভাজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন রকম কোনো দিবসকে বিভাজন করেন নাই। এই দুনিয়ার মধ্যে একদিন দিছে মা দিবস, এই দিন মাকে মহাব্বত করার দিন। একদিন দিছে বাবা দিবস, এদিন বাবাকে মহাব্বত করার দিন। একদিন বলে যে স্বাধীনতা দিবস, এদিন স্বাধীনতাকে বুক করার দিন। আর একদিন দিছে শ্রমিক দিবস। ইসলামের মধ্যে এরকম দিবসের কোনো রকম বিভাজন নেই। কিন্তু আমরা যেহেতু ইসলামী সমাজের মধ্যে নাই, ভিন্ন একটা সমাজের মধ্যে আছি, সেজন্য আমাদেরকে বিভিন্ন রকমের দিবস দিয়ে আমাদেরকে আবদ্ধ করে ফেলছে। তার মধ্যে একটা হলো মে দিবস, শ্রমিক দিবস, পহেলা মে শ্রমিক দিবস। শ্রমিক দিবসের মানেটা কি? শ্রমিক দিবসের মানেটা হলো শ্রমিকরা যে কম মজুরি পায়, শ্রমিকরা যে দাম কম পায়, শ্রমিকদেরকে যে মালিকরা মারপিট করে, অত্যাচার করে, এটার প্রতিবাদের জন্য রাস্তাঘাটের মধ্যে শ্রমিকরা মিছিল করে। এটার দিন হলো আজকের দিন। দেখেন, আমরা এখন যেই ব্যবস্থাপনার মধ্যে আছি, এইটাকে বলা হয় পুঁজিবাদী ব্যবস্থাপনা, আবার বলা হয় ধনতন্ত্র। মানে হলো যে কোনোভাবেই হোক সম্পদ কামাই করতে হবে, যে কোনোভাবেই হোক আমাকে ধনী হওয়া লাগবে। আমাদের সমাজের মধ্যে এখন স্লোগান এইটাই, যে কোনোভাবেই হোক সম্পদ কামাই করো। এই যে দেখেন লটারি ছাড়তেছে, এটা হারাম। কিছুদিন আগে দেখলাম যে এক জায়গায় লটারি দিল, প্রায় 20-25 দিন পর্যন্ত রাস্তাঘাটের মধ্যে মাইকিং করে করে লটারি বিক্রি করলো। এই সম্পূর্ণ টাকাটাই হারাম। যে লটারি জিতছে ওর জন্য সেটা নেওয়া হারাম, যারা এই লটারির টাকাগুলো খাইতেছে ওরাও হারাম খাইতেছে। আচ্ছা, এই যে মনে করেন 20,000 মানুষের লটারি কিনলো, 20,000 মানুষের লটারি কিনলো, পুরস্কার কয়জন পাবে? 100 জন মানুষ পাবে, 1000 জনও পাবে না। সর্বোচ্চ 100 জন মানুষ পুরস্কার পাবে। আর টাকা চুষে নিল, 20,000 মানুষ থেকে টাকা চুষে নিছে। এখন আমাদের কাছে এই টাকাটা বেশি মনে হয় না, কেন? 20 টাকাই তো দিছি, 20 টাকাই তো দিছি, সেটাকে বেশি মনে হয় না। কিন্তু 20,000 মানুষ থেকে 20 টাকা করে নিলে প্রায় 20 লক্ষ টাকার উপরে হয়ে যায়। তাহলে ওইটা যে হইল, তার মানে মাত্র 3-4 জন মানুষ মিলে এই সমাজের থেকে 20 লক্ষ টাকা খেয়ে ফেলছে। 3-4 জন মানুষ মিলে এই সমাজকে কুক্ষিগত করে 20 লক্ষ টাকা খেয়ে ফেলছে। এটার ব্যাপারে কারো কোনো প্রতিবাদ নাই। এই যে টাকাটা যে খেয়ে ফেলছে, এটার ব্যাপারে কারো কোনো রকম জ্বালা যন্ত্রণাও নাই। এটা কেন হইল? ইসলাম এটাকে হারাম করেছে। আমি ইসলামের মধ্যে না গেলাম, মনে করেন ইসলাম এখন বাদ দিলাম। এটা কেন হইল? সরকার কেন এটার ব্যাপারে ব্যবস্থাপনা নিচ্ছে না? কারণ আমাদের সমাজটা হলো এরকম, যে কেউ যে কাউকে মেরে টাকা কামাই করাই হলো মূল মাকসাদ। যে যেভাবেই হোক তোমাকে টাকা কামাই করতে হবে। কতজনকে মারছো ওইটা দেখার বিষয় না। হঠাৎ করে পণ্যের দাম বেড়ে যায় কেন? ওই যে টাকা কামানোর প্রতিযোগিতা, কে খেয়ে মরলো আর কে না খেয়ে মরলো ওইটা দেখার বিষয় নয়, আমি টাকা কামাই করতে পারছি এটাই দেখার বিষয়। এই বিষয়টা যেরকম ওই দিক দিয়ে, একইভাবে শ্রমিকদের ক্ষেত্রেও একই বিষয়, যে একটা মানুষের শ্রম নেওয়া হয়, শ্রম নেওয়ার পরে সে কি চায়? যে তার শ্রমের মূল্যটা তাকে দেওয়া হোক। কিন্তু যারা মালিক আছে তারা যে কোনোভাবে চাই হইল যে টাকা কিভাবে না দিয়ে যদি বাঁচতে পারতাম, টাকাটা না দিয়ে যদি বাঁচতে পারতাম। দেখেন, এই যে সরকারি বিভিন্ন রকমের টেন্ডার নেই, আমার কাছে ওই দিন এক লোক আসছে। এই লোক হলো বিভিন্ন স্কুলগুলো যে করা হয়েছে, স্কুলগুলো রং করার দায়িত্ব নিছিল। একটা প্রাইমারি স্কুল রং করে দিলে মনে করেন 2.5 লক্ষ টাকা বাজেট।
তাকে দেওয়ার কথা 2.5 লক্ষ টাকা। সে বলতেছে অমুক আমাদের সমাজের মনে করেন একেবারে সম্মানিত পার্সন, এই সম্মানিত লোকের নাম বলে সে আমাকে বলতেছে তার কাছে এখনো আমি 50,000 টাকা পাই। বললাম আপনি হলেন সাধারণ মানুষ, আপনি তার কাছে টাকা পান কিভাবে? বলে যে অমুক স্কুলের টেন্ডারই নিছিল সে, আর সেটা রং করার কাজ দিছিল আমাকে, 2.5 লক্ষ টাকা দেওয়ার কথা। 1 বছর পর্যন্ত তার পিছনে ঘুরে ঘুরে প্রতিদিন 1,000 টাকা 2,000 টাকা এরকম করে নিতে নিতে 2 লক্ষ টাকা নিছি, এখনো পর্যন্ত 50,000 টাকা দেয় নাই। আচ্ছা, এখন তার ব্যাপারে কি কেউ দরবার করতে পারবে? দরবার করতে পারবে না। সেই নেতা মনে মনে ভাবছে হলো যে কোনোভাবেই হোক তাকে মেরে দিয়ে যদি আমি টাকাটা কামাই করতে পারি ওইটাই আমার সফলতা, ওইটাই আমার টাকা। আমাদের সমাজটা হয়ে গেছে এখন এরকম যে এখানে মানুষদের থেকে শ্রম নেওয়া হচ্ছে, কিন্তু এই শ্রমের যে দামটা সেই দামটা দেওয়া হইতেছে না। এবং এইটা কি সমাজের মধ্যে একটা কেমন জানি অলিখিত নিয়ম করে ফেলা হয়েছে যে এইরকম করলে এরকম হয়ই। যেমন যারা সরকারি কাজ করে এরা মোটামুটি সবাই জানে যে বিল আসবে 1,000 টাকা, পাবো 500 টাকা। তাহলে এটা অলিখিত একটা জুলুমের নিয়ম হয়ে গেল না? অলিখিত ভাবে মানে যে 500 টাকা পাইতেছে ও প্রতিবাদ করতেছে না যে আমার 1,000 টাকার বিল আমি 500 টাকা কেন নেব, আবার যে দিচ্ছে সেও ওইরকম হক আদায় করে দিতেছে। এইরকম একটা পরিবেশ কায়েম হয়েছে। কেন এই পরিবেশটা কেন কায়েম হইল? এই পরিবেশটা কায়েম হয়েছে এই ধনতন্ত্র পুঁজিবাদী ব্যবস্থাপনার কারণে। যেখানে আমাদের বাচ্চাদেরকে আমরা যে স্কুলের মধ্যে পড়াই, কি পড়াই জানেন? আপনারা জানেন না। আপনার বাচ্চা যে স্কুলের মধ্যে পড়ে না, ওরে বিভিন্ন রকমের ধনতন্ত্রের মতবাদ পড়ানো হয়, গণতন্ত্রের মতবাদ পড়ানো হয়। এই মতবাদগুলোর মানেই হলো যে কোনোভাবেই হোক মানুষের পকেট থেকে যে কোনোভাবেই হোক টাকা বের করার একটা পলিসি বের করতে হবে তোমাকে, না হলে তুমি দুনিয়াতে চলতে পারবে না। কোনটা হালাল কোনটা হারাম এরকম কোনো বাছবিচার নাই। সমাজটা যেহেতু এরকম হয়ে গেছে, এখন সমাজের অবহেলিত যে মানুষগুলো আছে, শ্রমিক যারা আছে, যারা ঠিক মতনে বেতন পায় না, এই যে মনে করেন আজকে কি পরিমাণ যে জুলুম চলতেছে আপনারা এগুলো কল্পনা করতে পারবেন না। এই যে আমাদের মহিলারা গার্মেন্টস সেক্টরের মধ্যে গিয়ে কাজ করে না, একটা মহিলা গার্মেন্টস সেক্টরের মধ্যে গিয়ে কাজ করে, তার বেতন হলো 10,000 টাকা। তার বেতন হলো 10,000 টাকা। একজন শ্রমিক সে সকাল 8টা বাজে কারখানাতে ঢুকে আর একবার রাত্রের 8টা বাজে কারখানা থেকে বের হয়, পুরা 12 ঘন্টার ডিউটি, তার বেতন হলো 10,000 টাকা। সে ঢাকা শহরে বাসা নিয়ে থাকে, 3,000 টাকা দিয়ে বাসা নিয়ে থাকে। আর 3,000 টাকা প্রতিদিন যদি 100 টাকা করেও যদি খায়, তাও মাসে 3,000 টাকা খাবার খরচ যায়। তাহলে 3,000 আর 3,000 6,000 চলে গেল। মনে করেন মাসের মধ্যে এরকম হাবিজাবি একটু খরচ থাকে না, যে একটা উড়না কিনতে হবে, একটা সেলোয়ার কিনতে হবে, একটা এই জাতীয় একটা কিছু, মনে করেন 1,000 টাকা চলে গেল। 7,000 টাকা শুধুমাত্র সে 10,000 টাকা বেতন তোলার জন্য 7,000 টাকা খরচ হয়ে যায়। থাকে কত টাকা? মাত্র 3,000 টাকা থাকে। এই 3,000 টাকার মধ্যে মাসে বাবারে দেওয়া লাগে 1,000 টাকা আর স্বামীরে দেওয়া লাগে 2,000 টাকা। এই হইল একটা মহিলার ইনকাম। মহিলা শ্রমটা কি দিচ্ছে? শ্রমটা দিচ্ছে সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত একেবারে বিরতিহীন ভাবে সে কারখানার মধ্যে কাজ করতেছে। 10,000 টাকা বেতন দিচ্ছে। আবার এই সমাজ কিন্তু তাকে 10,000 টাকা বেতন ফুললি প্রতি মাসে দিয়ে দিচ্ছে এরকম না। মাসে মাসে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, বেতন পায় না। হঠাৎ করে 2 মাস বেতন বন্ধ থাকার পরে হঠাৎ করে একদিন শুনে গার্মেন্টস এটা বন্ধ হয়ে গেছে। গিয়ে দেখে গার্মেন্টসের মেইন গেটের মধ্যে তালা লাগানো, আজকে থেকে কোনো কাজ হবে না। তো 2 মাসের বেতন বলতেছে 2 মাসের বেতনও মাই। এখন আপনারা চিন্তা করবেন যে তাহলে মালিকের মনে হয় লস হয়েছে। কোনো লস নেই।
মালিকের কোনো লস নাই। আমাদের এখন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আমরা এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে আছি, এই অর্থ ব্যবস্থার মধ্যে যারা গরিব আছে ওদের লস, যারা মালিক আছে এদের কোনো লস নাই। একটা গার্মেন্টসের মধ্যে যদি আগুনও লাগে, গার্মেন্টসের দাম যদি 10 লক্ষ টাকা হয়, সে বিমা করে রাখে 50 লক্ষ টাকার। আগুন লাগার সাথে সাথে 100 মানুষ মরে গেলেও সে 50 লক্ষ টাকা পরের দিনে সে পেয়ে যায়। আর যে 100 মানুষ মরে গেছে ওরা কিন্তু 1 টাকাও পাবে না। এটাই আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও সেটাই। আমাদের রাষ্ট্রের মধ্যে আইন কানুন করে তাদেরকে এরকম সিকিউরিটিজ দেওয়া হচ্ছে, তাদেরকে এরকম নিরাপত্তা দেওয়া হচ্ছে। যাক, এগুলো হলো জুলুম, এগুলো হলো চরম পর্যায়ের জুলুম। আপনারা মনে করেন যে এত বিপর্যয় কেন আসতেছে, এত ঘূর্ণিঝড় কেন হয়, এত বিভিন্ন রকমের তুফান কেন হয়, অনেক কিছু ভাবেন আপনারা। একেবারে রাষ্ট্রীয় অবকাঠামোর ভিতরে মানুষদেরকে জুলুম করে শেষ করে দেওয়া হচ্ছে। এই সমস্ত জুলুমের পরিণতি কি আমাদেরকে ভোগ করতে হবে না? মনে করেন আমি ভালো আছি, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ফিতনাকে ভয় করো, যেই ফিতনা শুধুমাত্র যারা খারাপ কাজ করছে ওদেরকে ধরবে এরকম না, যখন ধরবে সমাজের সবাইকে ধরে ফেলবে একসাথে। যখন ঘূর্ণিঝড় আসবে এটা দেখবে না যে ইমাম সাহেবের বাড়ি এটা ভাঙা যাবে না, হ্যাঁ সুদখুরের বাড়ি এটা ভাঙতে হবে, এরকম না। সুদখুরের বাড়িও ভাঙবে, ইমাম সাহেবের বাড়িও ভাঙবে। কেন? এই জুলুম আমরা ডেকে নিয়ে আসছি। আজকে রাষ্ট্রীয়ভাবে তাদের উপরে জুলুম করা হচ্ছে। এই যে শ্রমিকের মর্যাদার জন্য রাষ্ট্র বিভিন্ন রকমের পরিকল্পনা, বিভিন্ন রকমের সভা সেমিনার করতেছে, কথা বুঝে আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতেছে। এগুলো দিয়ে জুলুম কমবে না, বাড়বে আরো। এই যে আজকে দেখলাম আমাদের যারা মোটর বিভিন্ন রকমের যানবাহন চালায় এরা রাস্তার মধ্যে মিছিল করতেছে, হ্যাঁ দুনিয়ার মজদুর এক হও, আমাদের অধিকারগুলো আদায় করতে হবে। এরকম মিটিং মিছিল করে অধিকার আদায় হবে না। এটা হলো পুঁজিবাদী ব্যবস্থাপনা। দুর্বলকে লাগায় দিছে রাস্তার মধ্যে, তুমি মিছিল করো। দুর্বল রাস্তার মধ্যে মিছিল করলে কি সবল তার হক আদায় করবে? সবল তার হক আদায় করবে না। সে তো শক্তিশালী মানুষ, তাকে যদি এমনিতেই যদি কোনো কিছু তার থেকে হক আদায় করা যেত তাহলে কি আর মিছিল করার দরকার পড়তো? মিছিল করার দরকার পড়তো না। যারা শ্রমিক সমাজ তারা হলো দুর্বল। এই দুর্বলকে যদি বলা হয় তুমি তোমার অধিকারটা বুঝে নাও, এই দুর্বল কখনো তার অধিকার বুঝে নিতে পারবে না। সেজন্য ইসলাম কি বলছে? ইসলাম শ্রমিকদেরকে মিছিল করতে বলে নাই, শ্রমিকদেরকে কিছুই করতে বলে নাই। ইসলাম বলছে মালিকদেরকে, ইসলাম মালিকদেরকে বলতেছে আতুল আজিরা আজরা ক্বাবলা আন ইয়াজিফা ইরকুহু, যে তুমি যাকে শ্রমিক হিসেবে নিছো তার শরীরের ঘামটা শুকানোর আগে তার বেতনটা দিয়ে দাও। এটা ইসলাম যারা মালিক পক্ষ আছে তাদের উপর এটা ইসলাম ফরজ করে দিছে। শ্রমিকের 1 টাকা মেরে খাওয়াকে ইসলাম হারাম করে দিছে, এরকম করা যাবে না। আজকে তো বিভিন্ন রকমের ব্যবস্থাপনা করেই শ্রমিকদেরকে শোষণ করার একটা বিভিন্ন পদ্ধতি বের করা হয়েছে, বিভিন্ন রকমের পলিসি করা হয়েছে। কেন? শ্রমিকদের অধিকারটা কিভাবে কম দেওয়া যায়, তাদেরকে কিভাবে দাবায় রাখা যায়, সেজন্য ইসলাম এরকম ব্যবস্থাপনা রাখে নাই। সেজন্য ইসলাম বলছে যে শ্রমিক আন্দোলন করবে না। কারণ আন্দোলন তো এই যে আপনারা মনে করতেছেন পহেলা মে আজকে থেকে শুরু হয়নি, আরো 200-300 বছর আগে থেকে শুরু হয়েছে। তো শ্রমিকরা 300 বছর ধরে আন্দোলন করতেছে, কি করতে পারছে? কিছুই করতে পারে নাই। আরো 500 বছর আন্দোলন করলেও কিছু করতে পারবে না, কারণ এটা সিস্টেমই না। দুর্বল সে সবলের নামে মিছিল করলে কি হবে? সবল বলবে যে আমার কিচ্ছুই যায় আসে না, এগুলোর কারণে কিছুই যায় আসে না। তো ইসলাম যেটা বলছে সেটা হলো সবলকে বলছে যে দুর্বলের হকটা তুমি দিয়ে দাও, তোমার উপর ফরজ দুর্বলের হকটা দেওয়া। আর যদি দুর্বলের হক না দাও তাহলে আল্লাহর দরবারে গিয়ে তোমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবে। আজকে যে এরকম জুলুম করা হইতেছে, আপনারা মনে করতেছেন খুব আমরা একটা মরিচিকার ভিতরে আছি। কিন্তু
মরিচিকার ভিতরে আছে। আমরা মনে করতেছি যে অমুক হাজি সাহেব, অমুক দাড়ি টুপি দে, অমুক বিশাল বড় নামাজি মানুষ, সে মনে হয় অনেক কিছু করে ফেলছে, কিছুই করে নাই। সে যদি এই জুলুমের ভিতরে থাকে, সে যত বড় হাজি সাহেবই হোক আর সে যত বড় কিছুই হোক, সে আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের সবাইকে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক ওই মানুষের পক্ষাবলম্বন করবেন যেই মানুষটা দুনিয়ার মধ্যে মাজলুম হয়েছে, কোন রকমের জুলুমের শিকার হয়েছে। আপনি কারোর 1 টাকা মেরে দিচ্ছেন, আপনার শরীরের মধ্যে শক্তি আছে, ওই যে বললাম যে ঠিকাদার 50,000 টাকা তাকে দিচ্ছে না, সে দুর্বল মানুষ, তাকে দিচ্ছে না টাকাটা, তো 50,000 টাকা মেরে দিচ্ছেন, আপনি দুনিয়াতে মারিয়া খাইতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সেই 50,000 টাকার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি রং মিস্ত্রির 50,000 টাকায় মারেন আর 1 টাকায় মারেন, ওইটারও হিসাব দেওয়া লাগবে। সেজন্য ইসলাম একেবারে নিষ্কলুষ এবং ইসলাম হলো সকলের জন্য কল্যাণকর একটা ধর্ম। এই যে শ্রমিক সমাজ যারা আন্দোলন করতেছে, এদের উচিত হলো এগুলো বাদ দিয়ে ইসলামের পথের মধ্যে ফিরে আসা, রাষ্ট্রকে বাধ্য করা যে ইসলাম যেভাবে শ্রমিকের অধিকার দিয়েছে, এই শ্রমের ব্যাপারে ইসলামের যে মূলনীতি আছে সেগুলো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে। এটার জন্য আন্দোলন করা দরকার ছিল, যে আমরা এই যে শ্রম অধিকারের ব্যাপারে ইসলামের আইন চাই, এইটার ব্যাপারে আন্দোলন করা দরকার ছিল। এরা আন্দোলন করে আমরা বেতন বাড়ায় চাই, আমরা এই চাই সেই চাই, এগুলো দিয়ে জীবনেও কোনো পরিবর্তন হয় নাই, সামনেও হবে না। ইসলামের মধ্যেই সবকিছুর সমাধান আছে। দেখেন এই যে শ্রমিকরা এখানে আন্দোলন করা লাগতেছে, সৌদি আরবের মধ্যে কিন্তু আন্দোলন করা লাগে না শ্রমের জন্য। কাতারের মধ্যে আমার এক ভাই থাকে, সে চলে আসলো 2 মাস পরে। কাতারের মধ্যে যেগুলো বাটপারি করে, এগুলো আমাদের দেশের লোকেরাই বাটপারি করে ওইখানে গিয়া। ওইখানের যারা মালিক থাকে, মালিক পক্ষ কিন্তু টাকা দিয়ে দেয়, কিন্তু ও বাঙালি 10টারে ধরে নিয়ে যায়, 3টারে বেতন দেয়, আর বাকি 7টারে বেতন দেয়। এই কাজগুলো আমাদের ফুলাফাইনি এগুলো করে। তো সে চলে আসছে, সে হাজিরা দিয়ে আসছে, 2 মাস পরে তার বেতন তার অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। সে দেশে আসছে না কোথায় গেছে এগুলো দেখার বিষয় না, তার অ্যাকাউন্টের মধ্যে তার বেতন দিয়ে দিচ্ছে। এটা হলো সিস্টেম। তো আমাদের এই জুলুম থেকে বাঁচার জন্য পথ একটাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সবকিছু বলে দিয়েছেন, কোথায় গেলে শান্তি পাবো এই সব কিছু বলে দিয়েছেন। তো এই সমস্ত দুনিয়ার এই হাবিজাবির পিছনে না দৌড়ায়া কোরআনের দিকে আমরা সবাই দৌড়াই, কোরআন যেটাকে বলছে সেটাকে বাস্তবায়নের দাবি জানাই, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের দেশের মধ্যে শান্তি আসছে, আমরাও এরকম হাবিজাবি জুলুম থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করেন, সকলেই বলেন আমিন।